আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, তিনি নিজেকে স্বপ্নে লাল শাড়ি পরা অবস্থায় দেখেছেন। সেই সম্মানিত দর্শক আর কিছু বিস্তারিত জানাননি, যার কারণে আমাদের এই ভিডিওটি হচ্ছে, আপনি যদি নিজেকে লাল শাড়ি স্বপ্নে পরা অবস্থায় দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। এই স্বপ্নটি অনেক নারী দেখে থাকেন, কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই স্বপ্নটি সবার জীবনে একরকম হয় না। ধরেন যে আমার ওয়াইফ লাল শাড়ি পরতে দেখছে, তার জীবনে এক ধরনের ফলাফল দিবে। আবার কোনো প্রধানমন্ত্রী, মানে যদি কেউ মহিলা হয়ে থাকে, তো ওনারা যদি স্বপ্নে দেখেন তাহলে এর অর্থ ভিন্ন হতে পারে। একজন ব্যবসায়ীর ওয়াইফ যদি দেখে যে সে লাল শাড়ি পরে আছে, তাহলে তার অর্থ ভিন্ন হতে পারে। ঠিক ওই রকম একজন চাকরিজীবীর ওয়াইফ যদি এরকম একটা স্বপ্ন দেখে যে লাল শাড়ি পরে আছে, তাহলে তার অর্থ কিন্তু আবার ভিন্ন হবে। যেমন হচ্ছে বিবাহিত অবিবাহিত, বিবাহিত কোনো মেয়ে যদি লাল শাড়ি পরতে দেখে তাহলে তার অর্থ একরকম দাঁড়াবে। আবার যদি অবিবাহিত কোনো মেয়ে লাল শাড়ি পরতে দেখে তাহলে তার অর্থ একরকম দাঁড়াবে। তাহলে স্থান কাল পাত্র হিসেবে এবং বয়স বেঁধে অবস্থা বুঝে আপনার এরকম অর্থ হতে পারে। তো লাল শাড়ি দেখলেই কি ধরনের অর্থ হবে, তো আমরা সামগ্রিকভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আপনি আপনার বয়স অনুপাতে বা আপনার অবস্থান অনুযায়ী আপনি তা মিলিয়ে নেবেন। আজ আমরা আলোচনা করব ইসলামিক ব্যাখ্যা, মনস্তাত্ত্বিক বিষয় এবং আধ্যাত্মিক ইশারা কল্যাণকর কিংবা অকল্যাণকর অবস্থা ইঙ্গিতে কি বুঝায়। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি স্বপ্নের অনেক ব্যাখ্যা জানতে পারবেন। স্বপ্ন কিভাবে ব্যাখ্যা হয় সেই বিষয়গুলিও আপনি বুঝতে পারবেন। তাই বলবো ভিডিওটি না টেনে A to Z দেখুন। স্বপ্ন ব্যাখ্যা করার আগে রঙের অর্থ জানা জরুরি। লাল রং সাধারণত বোঝায় আবেগ, ভালোবাসা, আকর্ষণ, শক্তি ও সাহস, রাগ বা তীব্র অনুভূতি, কামনা এবং দুনিয়াবি যোগ। ইসলামিক তাবিরে বলা হয় রং একাকী কোনো কিছু বুঝায় না, বরং রঙের সাথে পোশাক, পরিবেশ, অনুভূতি মিলিয়ে ব্যাখ্যা করতে হবে। স্বপ্নে শাড়ি পরা একটি মর্যাদা, এটি নারীত্ব, দায়িত্ব এবং সম্মানিত পারিবারিক জীবনের প্রতীক। স্বপ্নে শাড়ি পরা দেখা বুঝাতে পারে দাম্পত্য জীবন, সামাজিক সম্মান, নারীর আত্মপরিচয়, পারিবারিক দায়িত্ব, স্বামী বা পরিবার নিয়ে চিন্তা। ইসলামিক স্বপ্ন ব্যাখ্যায় বলা হয়েছে, নারীর জন্য লাল পোশাক যদি স্বপ্নে আনন্দ এবং স্বস্তি অনুভব হয় তাহলে শুভ, ভালোবাসা, স্বামীর সাথে সম্পর্কের উন্নতি এবং সুসংবাদের ইঙ্গিত। আর যদি আপনি একই স্বপ্ন দেখেছেন যে লাল শাড়ি পরেছেন কিন্তু অস্বস্তি, লজ্জা বা ভয় থাকে, তাহলে আপনি কিন্তু এরকম অবস্থায় যাবেন যে অতিরিক্ত দুনিয়ামুখিতা, আবেগের উপরে নিয়ন্ত্রণ হারানো এবং ফিতনার ইশারার ইঙ্গিত দেয়। স্বপ্নে বিবাহিত নারী যদি লাল পোশাক পরা দেখে তাহলে সেটা বুঝায় স্বামীর সাথে ভালোবাসা বৃদ্ধি, দাম্পত্য জীবনে নতুন আনন্দ, গর্ভধারণ বা পরিবারের সুখবর, স্বামীর দৃষ্টি এবং আকর্ষণ পাওয়া। তবে লাল শাড়ি যদি খুব উজ্জ্বল এবং প্রদর্শনমূলক হয় তাহলে কিন্তু এটি আবার বুঝায় অহংকার কিংবা লোক দেখানোর সতর্কতা। অবিবাহিত নারী যদি স্বপ্নে লাল শাড়ি দেখে সাধারণত মনের আকর্ষণ, প্রেম বা বিবাহের সম্ভাবনা, কারো প্রতি গভীর আবেগ, জীবনের নতুন কোনো সম্পর্কর ইঙ্গিত আসা। তবে এখন যেটা বলবো এটা খুবই সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে হারাম সম্পর্ক কিংবা ভুল পথে যাওয়ার সতর্কবার্তা। বিধবা বা তালাকপ্রাপ্ত মহিলা যদি স্বপ্নে লাল শাড়ি দেখে নতুন জীবনের সূচনা, আত্মবিশ্বাস ফিরে আসা এবং মানসিক পুনর্জন্ম। অর্থাৎ আমাদের সমাজে আমরা অনেক সময় দেখে থাকি অনেক তালাকপ্রাপ্ত কিংবা বিধবা মহিলারা তারা নিজের মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এমন দুর্বল হয় অনেক সময় দেখা যায় যে সে কোনো বিবাহতেই বিবাহ করতে রাজি না। যদি জিজ্ঞাসা করা হয় সে কোনো পুরুষদেরকে বিশ্বাস করতে পারতেছে না, তার মানে সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। কিন্তু এরকম স্বপ্ন দেখা এটা হচ্ছে ভালো ইঙ্গিত। আপনারা এরকম স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে পরিবারকে জানান, হয়তো আপনার পরিবার থেকেই এখন আপনার জন্য কোনো একটা ভালো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী স্বপ্ন হচ্ছে অবচেতন মনের ভাষা। আর মনস্তাত্ত্বিক ভাবে স্বপ্নে লাল শাড়ি মনের ভিতরে জমে থাকা ভালোবাসার চাহিদা, স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা, আবেগ প্রকাশের ইচ্ছা, নিজের নারীত্ব প্রকাশ করার আকুলতা। অনেক সময় এরকম স্বপ্ন আসে যখন বাস্তবে আপনি নিজেকে অবহেলিত মনে করছেন, প্রশংসা বা ভালোবাসা আপনি তেমন ভাবে পাচ্ছেন না, নিজের জন্য সময় ব্যয় করতে পারছেন না। মন আপনাকে বলছে নিজের আবেগকে অবহেলা করো না। আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করলে লাল শাড়ি একটি শক্তিশালী আত্মিক সংকেত। ইতিবাচক দিক থেকে লাল শাড়ি হচ্ছে আত্মশক্তি জাগ্রত হওয়া, দোয়া কবুলের সময় আসা, হৃদয়ের শক্তি বৃদ্ধি, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আনন্দের ইশারা। সতর্কতার দিক থেকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে লাল শাড়ি হচ্ছে নফসের আধিপত্য বেড়ে যাওয়া, রাগ বা হিংসা জমে থাকা, দুনিয়ার মোহ বেড়ে যাওয়া। এরকম স্বপ্ন দেখার পর বেশি বেশি ইস্তেগফার পড়ুন, দুরূদ শরীফ পাঠ করুন, নফল নামাজ পড়ুন এবং বেশি বেশি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এরকম স্বপ্ন দেখার পর করণীয় কি? নাম্বার 1, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন, নিজের আবেগ ও আচরণ যাচাই করুন। নাম্বার 3, অহংকার বা রাগ থাকলে
তা সংশোধন করুন। নাম্বার 4, গোপনে দোয়া করুন। এরকম স্বপ্ন দেখার পর গোপনে দোয়া করলে ওইটা খুব দ্রুত কবুল হয়। নাম্বার 5, এরকম স্বপ্ন দেখলে যার তার সাথে শেয়ার না করাই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। প্রিয় দর্শক, স্বপ্নে লাল শাড়ি পরা দেখা অর্থই খারাপ কিছু নয়, বরং এটি আপনার জীবন, আবেগ, সম্পর্ক ও আত্মার অবস্থার একটি আয়না। স্বপ্নকে ভয় নয়, বরং বুঝার চেষ্টা করুন, সংশোধন করুন এবং আল্লাহর দিকে ফিরে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়েই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও, এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। আপনার পরিবারের সকল সদস্য, আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন এবং আপনার বন্ধু মহলের সবাই যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে, দয়া করে আমাদের চ্যানেলটি তাদের নিকট শেয়ার করুন এবং এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।